বন্ধু তুমি আইবারে বলে রাখিব না তাই তো রে রাখিব শোন 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 আসতেছি। ঘটনা হচ্ছে শুনলাম তুই বলে ঢাকা যাচ্ছু কোনো টাকা পয়সা পাইলাম নি হিসেব টিসেব সার তোর বাবু দাঁড়াইলো ভাইস চেয়ারম্যানে কে রে আমি ঢাকা যাচ্ছি তোকে কেটে কইলো? কালাম গেলো কালামও ঢাকা গেছে ফোন দিছিল কয় টাকা পাস তুই কয় টাকা পাস তুই? টাকা তো বহু টাকাই ভাই তো হিসাব গাদ হিসাব আমার তো একা মাথায় খেলে না তুই এই সাথে বসে হিসাব টিসাব করে দে কয় টাকা দে কত টাকা হয়েছে তোর কত টাকা হয়েছে ওই তোর 25 আর 15 তাহলে দে 35 দে কে রে 25 আর 15 35 হয় কে করে? 25 আর 15 তো 30 হয়। 30 পাস তুই? 30 কে হবে রে আমি ক্লাস 5 পাস তোর সে এক ক্লাস উপরে ওই হিসাব টিসাব করে দিলাম ওই রাতেও হিসাব করছি 35 টাকায় হয় দে 35 দে কে রে তুই 5 পাস হয়েছে তাই কি হয়েছে? আমিও কিন্তু ক্লাস 4 পাস, তোর সে কোনো অংশে আমি কম নাই। তোর সাথে হিসাবটা আমার বসে করা লাগে। বয় বয় হিসাব তো বসে ছাড়ি ঘটনা হচ্ছে ওই 25 আর 15 35 কখনো হয় না। ওই সারা জীবন হিসাব করে আসছি 1 2 থেকে ওই 30ই হয়। তুই আমার 30 পাস, তুই 30ই লেতো। 30 না 30 কে হয় আমার তো এবার ঠিকতে না 30 তো হবেই 5 আর ওই 5 ও 35 5 আর 5 35 হ্যাঁ তো এই যে ঠিক নেই তোর সাথে আমার হিসাব মিলতেছে না, কোনো মতেই মিলতেছে না হিসাব। কি করিস আমি ক্লাস 5 পাস আর আমার হিসাব মিলল কত বিসিএস ক্যাডার আগে আমি হিসাবকে গোলমাল লাগা দিই ওটা কেটে রে এটা না ডিজে ডিজে না ডিজে চল ও আমার কাছে এক ক্লাস ভালো জানে পড়াশোনা ভালো আছে এই ডিজার দিকে তো হিসাব মিলে দে। কেরে তারা আসতেছে তারা। হ্যাঁ তো ভাই আমার তো খুব একটা চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে হিসাব করে দে কি আমি অন্য পাই হচ্ছে গান 25 টাকা হ্যাঁ আর পরে আবার লিখে 15 টাকা হ্যাঁ তো মুঠ হয় 35 টাকা হ্যাঁ, তো কেরা গুলো 25 আর 15 35 টাকা হয়? 35 টাকা তো না। অন্য সন্ধ্যা তুই কত কইছু? আমি 30 টাকা কইছি। তাই কিন্তু হইলো তোরা তো একসাথে চলাফেরা করছি, লেখাপড়া তো একসাথেই করছি, এই হিসাবটা সামান্য হিসাব মিলে পেতেছ না। একটা যোগ করি সেটা যোগ অঙ্গ মিলে নি দাঁড়া। প্রথম দিন দিতে হলো 25 টাকা। হ্যাঁ 25 টাকা 25 টাকা তারপরে ওই 15 টাকা না? 15 টাকা আর যোগ মিলে দিই না? যোগ মিলে দিই 5 5 10 তাই না? এই যে 10 লিখলাম আমি। 10 2 আর 1 3, এই যে 3 বসাইলাম, 310 টাকা দে। দেখছু এক ক্লাস আগে বললি কি হয় তো নি পাইলাম নি হচ্ছে আমি কইলাম 35 টাকা আর এখন দেখ 310 টাকা তাই তো কই আমার হিসাব মেলে না কে দেখ আমি 310 টাকা দে না তোকার এই গার মারা হিসেব আমার মাথায় ঢুকতেছে না। তারপরে তাপ দাঁড়াইছে আমার বাইক চেয়ারম্যানে, এখন মনে কর যে রানিং চেয়ারম্যানের সাল হব দে তোকারে আমি টাকাটা দিই। কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে তোকারে? এলে এ তো টেয়ালে ধর মুখ দিয়ে দিলাম আমার কাছে দে। তাহলে তুই যা, আমি বুঝে দিচ্ছি টাকা বুঝছো, তোর কিছু কবি না, তুই চলে যা। ও ভালো করে বুঝে দিস। হ্যাঁ। ও বলে আমার সে 1 ক্লাস উপরে পড়ে, হ্যাঁ। তারপরে দেখলাম মাথায় একটু ডিবিট আছে। হ্যাঁ। তুই ভালো করে হিসেবটা বুঝে আচ্ছা আমি বুঝে দিচ্ছি, চলে যা যা। আবার পরে জানি আমাকে আর না ধরে। না না আমি সেটা বুঝে দিচ্ছি, তুই চলে যা 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 যা। তাহলে তুই কয় টাকা পাস? ওই তো হিসাব করে যা হয় তাই দে আচ্ছা তোর লোকে কেয়ার গুনে 25 টাকা আর 15 টাকা লয়। হ্যাঁ তাহলে কেয়ার গুনে এই যে 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 কয় টাকা হইলো? 40 এনে হলো 15 12 হুম 12 13 14 15 15 কোন ছিল? হ্যাঁ তাহলে 15 তে 25 বন্ধ কোন ছিল? হ্যাঁ। তাহলে তোর হলো 40 টাকা পয়সা থেকে বুঝছো? 40 টাকা পাই। 40 হ্যাঁ না 310 টাকা দিল 310 টাকা দিছে, ওইটা মনে করি যে তুই তো বুঝবি না নি, বুঝিস নাই, তুই তো হিসাবে কাঁচা, তুই বুঝবি কথা না। বলি তুই দোষ এইটাই মানুষ এলে তোর 40 টাকা লে ধর, তুই অত টাকা পয়সা পাইস না ধর। আমি কথা বলি কেন তোর হিসাব করে 25 আর 15 টাকা লয়, তোর 25 টাকার 15 টাকা। যা হয়েছে হয়েছে তাহলে 310 টাকা দিছে আমার ঘরের ভিতরে অর্ধেক করলি হয়
আরে 100 দে তুই দোস্ত আমার আচ্ছা যা তোকে আর মাইন্ডটাই ছিল যখন এই ধর যা আর 100 টাকা ভাড়া দিলাম আরে থাক আমি চলে গেলাম আচ্ছা যা। আচ্ছা শালা দিছে আমাকে 100 টাকা কি রে 100 টাকা দিল ভালো কথা, তাহলে ও নিল 310 টাকা। এ টাকা পাই আমি, তাহলে ও বাগলি বিঘে না, মাথায় খেলতেছে না। তাহলে মাঝখান থেকে আইসে এখানে নয় আমার টাকাই তুই লিছু ভালো কথা, তাহলে ও লাভ লিবি কে? ও তুই দোস্ত আমাকে কম দিলি তো পারল নি। গার মারা গেছে, যা যা হয়েছে আলাদ দেওয়া এত পাইছি বাচ্চি। শালা পাইছিলাম দুইটা বলদ, দেখছিলাম কেমন করে 25 আর 15 হিসাব দিয়ে 310 বানায়া 250 300 টাকা কামাই হয়ে গেছে। যাই বাইর যাই তো বাজারে সেই রকম চলবি নি, এরকম বলদ মাঝে মাঝে পালি হয়।